এই পুরো রাস্তাটা জুড়ে ওপাশটায় যেমন দোকানপাটের ভিড়, আর এপাশটায় তোমাদের দেখাচ্ছি প্রচুর পুণ্যার্থী এবং শরণার্থী মিলেমিশে একাকার। আজকের দিনে আজকে একটা খুবই শুভ দিন, মকর সংক্রান্তি। তো অনেকেই আছেন যারা গঙ্গাসাগর থেকে ডাইরেক্ট এসছেন এখানে, আর যারা শরণার্থী আছেন তারা এসছেন কিছু মানে যারা দান ধ্যান করেন এই দিনে, তাদের কাছ থেকে কিছু প্রাপ্তি লাভের আশায়। তো অদ্ভুত একটা অনুভূতি, এরকম একটা মানে পরিস্থিতি বা এরকম একটা দৃশ্য দেখব এখানে এসে, সেরকম কোনো অভিজ্ঞতা আগে তো কখনো হয়নি। তবে আজকের দিনে ভগবান হয়তো সুযোগ করে দিয়েছে, তো যতটুকু সম্ভব আমাদের পক্ষে সেটুকু এনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তবে যাই করি না কেন তার কোনো ভিডিও আমি করব না, এটা তোমাদের আগে থেকেই বলে রাখলাম। এবার চলো যাই। তো ঝিনুককে তো ঢুকিয়ে দিয়েছি পরীক্ষার হলে। আজকে ঝিনুকের আছে কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল, মানে আইএসসি কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল। তো এখন চলে এসেছি আমার এই সামনেই বেলুড় মঠ। বেলুড় মঠে চলে এসেছি, কিছুটা সময়ও কাটানো যাবে, প্লাস একটু আজকে যেহেতু মকর সংক্রান্তি, এটা কাছের থেকে কাছে একটা সুযোগ ছিল। আর বেলুড় মঠে আমি এর আগে একবারই এসেছি, তো ভাবলাম যে আজকের দিনটা বেলুড় মঠেই কাটাই। তো আমার সঙ্গে আরেকজনও আছে, তো চলো। এখন বেলুড় মঠের বাইরে চা বিস্কুট এগুলো খাওয়া হলো। এবার বেলুড় মঠের ভেতর ঢুকবো, কিন্তু অসম্ভব ভিড় আজকে, মানে এতটা ভিড় হবে এক্সপেক্ট করিনি। আমার সেকেন্ড টাইম বেলুড় মঠ, কিন্তু কিছুই মনে নেই, ভেতরটা পুরোপুরি করে দেখবো আর কতটা সময় পাবো জানি। চাটা খেয়ে যারা আজকের দিনে গঙ্গাসাগর যাওয়ার ইচ্ছে রাখো কিন্তু কোনো কারণে যেতে পারা যায় না বা হয়ে ওঠে না, তো তারা কিন্তু কাছের থেকে কাছে এই বেলুড় মঠে একবার আসতে পারো। আমরা যদি আজকে না আসতাম তাহলে এই ব্যাপারটা জানতেও পারতাম না, বা এটার কোনো অনুভূতিও আমাদের ভেতর হতো না। সব কিছুর খুব সুন্দর ব্যবস্থা রয়েছে কিন্তু এখানে। চলো, চারিদিকে এত সুন্দর ফুল দেখে এমনিতেই তো টেনশন রিলিফ হয়ে যাবে এরম জায়গায়, অপূর্ব লাগছে। এবার আমরা প্রার্থনা গৃহ যেটা, সেখানে এই যে এখানে ঢুকবো আমি প্রথম বলা যেতে পারে, কারণ আগের বারের আমার কোনো কিছুই মনে নেই। তো এখানে একটু ঢুকে একটু বসবো, তারপর মানে ভেতরে তো ভিডিও করতে দেবে না, এটাই শুনছি, অ্যালাউ নয়। কেমন লাগছে বল? সত্যি দারুণ, মানে মনটা একদম শান্ত হয়ে গেল। সত্যি রে, পরীক্ষার সময় মেয়েগুলো ওখানে পরীক্ষা দিচ্ছে, চিন্তায় ছিলাম, মানে এখানে এসে জানো, হ্যাঁ এখানে এসে মনটা শান্ত হয়ে গেল, খুব ভালো লাগছে। এবার একটু গঙ্গার ধারের দিকে যাব। এখানে বেলুড় মঠের ঘাটে পূর্ণ স্নান, আজকে মকর সংক্রান্তি। সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা বেলুড় মঠ থেকে। একদম বেলুড় মঠের এখানে ঘাটে দেখো পুজো চলছে। বেলুড় মঠে প্রচুর মানুষের ভিড় আজকে, সাংঘাতিক ভিড়, মানে আমরা ভাবিনি যে এতটা ভিড় হবে। এখানে স্নান করছে প্রচুর মানুষ। তো সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই আজকের দিনটা যে যার মতো পূর্ণ অর্জন করতে থাকো। আমাদেরও আজকে ভগবান হয়তো কপালে লিখেছিল এরকম এত সুন্দর একটা জায়গায় আসা, মানে হঠাৎই হয়েছে। আর এটা হচ্ছে সারদা মায়ের মন্দির এখানে। চারিদিকের ভাইবসটা অসাধারণ। এটা কিসের মন্দির রে? স্বামী ব্রহ্মানন্দ মন্দির, এই যে এখানে লেখা আছে স্বামী ব্রহ্মানন্দ মন্দির। তো বাহ, স্বামীজির মন্দির খুব সুন্দর। চলো ওপরে যাই, ওপরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, তাই বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো সমাধি পীঠ, এখানেও ফুলের সমাহার যাকে বলে, অপূর্ব। ওখান দিয়ে একটা ভেসেলস যাচ্ছে, দারুণ জায়গা গো। সত্যি এতদিন আমরা আসিনি, এত সুন্দর একটা জায়গা। এখানে একটা ঘাট আছে, এই যে এখানে আরেকটা ঘাট দেখ। এই ঘাটটা কিন্তু পাবলিকের জন্য বোধহয় নয়, সমাধি করা হয় মনে হয়। হ্যাঁ, এখানে একটা ঘাট রয়েছে,
এই ঘাটটা বোধহয় জেনারেলদের জন্য নয়, কারণ পুরো বন্ধ আছে ঘাটটা। ওই পাশের ঘাটটায় কিন্তু স্নান টান যা হওয়ার হচ্ছে। আর এখানে একটা বিষয় তোমাদের বলে দিই, লঞ্চটা দেখা, হ্যাঁ দক্ষিণেশ্বর চলে যাচ্ছে। এই লঞ্চটা দক্ষিণে, আচ্ছা এই লঞ্চটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু দক্ষিণেশ্বরের দিকে চলে যাচ্ছে। এই যে, তার মানে এটা কি এই ঘাটে এসে দাঁড়াবে? কেন? ওদিক থেকে তুলবে। হ্যাঁ হ্যাঁ, দক্ষিণেশ্বরের ঘাটে গিয়ে পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ, দক্ষিণেশ্বর মন্দির এখানে দেখা যাচ্ছে না এখন। এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি, এখানে ক্যামেরা বা ছবি তোলার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে, তো সেটা একটু মেনটেন করতে হবে। এখানে কিছু কিছু ভলেন্টিয়ার্সরা চারপাশে রয়েছে, সেখানে কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে ছবি তোলা ভিডিও করা অ্যালাউ করছেন না ওনারা, তো সেই রকম জায়গা দেখে বুঝেই কিন্তু করতে হবে কাজটা। এটা সামনে বোধহয় স্বামীজিদের থাকার জায়গা সম্ভবত, যদি আমি ভুল বলে থাকি তোমরা আমাকে কারেকশন করে দিও, কারণ আমি ফার্স্ট টাইম হিসেব মতো ফার্স্ট টাইমই বলবো, কারণ যে সময়টা আমি এসছি বেলুড় মঠে একবারের জন্য, এতটা তাও এরকম ছড়িয়ে ঘুরে আমি কিছু দেখতে পারিনি, কারণ ঝিনুক তখন খুবই ছোট। সন্ধ্যা হতে ঘন্টা বাজার পর কেবলমাত্র শ্রী রামকৃষ্ণ মন্দিরেই বসে আরতির স্থানে যোগ দিতে পারেন, অন্যত্র ঘুরে বেড়ানো নিষিদ্ধ। তার মানে এখানে হ্যাঁ পাইচারি করা যাবে না। আরতি মানে সন্ধ্যা হিসেবে আমার তো তুমি হলে গিয়ে বসতে পারো। এই জায়গাটা এলে না মাঝে মাঝে দেখবি মনটা বেশ সত্যি অন্যরকম হয়ে যায়। তুই জল খেলি? জল খাবি? খেয়েছি। নিকটেই অগ্নিতে সমর্পণ করা হয়, যেখানে যেখানে এখন বিবেকানন্দ মন্দির অবস্থিত। এইখানে কি সুন্দর গাড়ি দেখো ব্যবস্থা, যাদের পায়ের সমস্যা আছে তারা কিন্তু এরকম গাড়ি নিয়েও ঘুরতে পারবে এখানে। তো এটা বাইরের দিকটা, হাতে বেশি সময় নেই, সময় থাকলে একটু ভেতরে ঢুকতাম। যাই হোক, একবার এখান দিয়ে গিয়ে দেখাই তোমাদেরকে, হয়তো তোমরা সবাই দেখেছো, বাট আমার কাছে প্রথম। তো এবারে বেলুড় মঠ থেকে বেরিয়ে যাব আমরা, ঝিনুকদের পরীক্ষা শেষ হয়ে যাবে 11:15 থেকে 12:30 মধ্যে ঝিনুকদের গেটের কাছে পৌঁছতে হবে আমাদের। এবার একটু ব্রেকফাস্ট করবো, কারণ ব্রেকফাস্ট করে আসিনি, আজকে একটা পূর্ণ মানে দিন, সেখানে আসবো বলে ব্রেকফাস্ট আমরা করিনি। এবার বাইরে গিয়ে একটু ব্রেকফাস্ট করবো, তারপর বেরিয়ে যাবো। এখানে পরপর বেশ সুন্দর নিরামিষ সমস্ত খাবারের দোকান। আমরা এখান থেকে খাচ্ছি লুচি, ছোলার ডাল, আলুর দম। এখানে কোল্ড ড্রিঙ্কসও অ্যাভেলেবেল। তো বাহ, এখানে দেখো এক মায়ের কাছে এসে আরেক মাকে পেয়ে গেছি, বড় মা। নৈহাটি গেছিস? আমার এখানেও যাওয়ারি, ভগবান আমায় ডাকে কম, তবে আজকে ডেকেছে ভালো, ভগবান আমায় ডাকে কম। মা বড় মাকে মালাটা পরানো হয়েছে, দেখো কত। একটু মিশিয়ে দাও না। এখানে খুব সুন্দর লাগছে মায়ের। এখানে আমরা নিয়েছি লুচি, 1 পিস করে আলুর দম আর ছোলার ডাল, যেখানে ছোলা দেখা যাচ্ছে না। যাই হোক, তো টেস্ট বল, খেয়ে বল টেস্ট কিরকম? ভালো? ঘরোয়া রান্না, বাড়িতে আমরা যেমন করি আর কি। তেল মশলা কম, তেল মশলা কম, লুচিটাই খালি তেল। হ্যাঁ, বাকি অবশ্যই তেল, মশলা কিছুই নেই। আমি এখনো খাইনি, আজকে তুই খেয়ে বল। হ্যাঁ আমি একটু খেলাম। মানে ছোলার ডালটা তো একদম পাতি ছোলার ডাল, বাড়ির মতো একদম। বাড়িতে বোধহয় আরেকটু ভালো হয়, সেটাই বলতে। বল না কুলে, ঝেড়ে বল। আলুর দমটা তো বললাম মানে এখনো খাইনি, কিন্তু মানে দেখে মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডাই। তো আমাকে তো সব একবারেই দিয়ে দিয়েছে। চলো তোমাদের একটু দেখাই বেলুড় মঠে। দেখো এখানে লাইন দিয়ে কত মানুষ বসে আছে। এতজনকে তো সম্ভব না, তবুও দুজন মানুষকে আমরা দুজনে আমাদের সাধ্যমতো কিছু হাতে তুলে দিয়েছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা এখানকার ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। অসাধারণ অনুভূতি। তোমাদের কিরকম অনুভূতি ছিল বেলুড় মঠে এসে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো। হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে।